হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। আর এখন বাজে সকাল 9টা। তো আমি অনেক আগেই উঠেছি, ভাতটা আগে করে নিয়েছি। তো তারপরে এই ঠান্ডার সময় আবার শুয়ে পড়েছিলাম। তো বেরোতে ইচ্ছা হচ্ছিল না আর কি লেপের ভিতর থেকে। তো এই খিদে পেয়েছে আর কি করব, ওই জন্য একটু গোলা রুটি বানিয়ে নিচ্ছি। আর মেয়ে ওদিকে ওই মাস্টার এসে ও পড়ছে। তো এই যে গোলা রুটি করে নিয়েছি। তো গোলা রুটি আবার আমার বড় মেয়েও খেতে চায় না, আর ছোটো মেয়ে তো খাবেই না। তো এই যে লাড্ডু ছিল, তো লাড্ডু দিয়ে এখন খেয়ে নিচ্ছি। আর এই দুধ দিয়ে গেছে, আজ 2 দিন হলো, তারপরে আর দুধ দিয়ে যাচ্ছে না। তো দাদাটার কী হয়েছে জানি না। আমরা 2-3 বছর মতো দুধ নিই। তো এই যে মেয়ে পড়া হয়ে গেছে, তো আমার কাছে এসেছিলো। আমি বললাম, তুই পড়া বুঝতে পারছিস? তো অঙ্কটা একটু সমস্যা হয় না, তো অন্যান্য সাবজেক্ট ভালো পারে। তো বললো, হ্যাঁ বুঝতে পারছি। কিন্তু আমার কাছে বলবে হ্যাঁ কখন, বলে আমি বুঝতে পারি না এই বলছি। আমি বললো, তুই যদি না ঠিকঠাক বলিস আমি স্যারের কাছে বলবো। তো ও বলেছে আমার বাড়িতে মাস্টার দিতে, মা অঙ্কটা বুঝতে পারছি না। তো দিয়েছি, এবার বুঝতে না পারলে তো বলতে হবে, তাই না? তো তারপরে দেখো এদিকে রান্না বলতে এই যে মাছটা ভালো না, তো আলু দিয়ে মাছটা একটু ঝোল করেছি আজকে। আর বাঁধাকপিটা কেটে নিচ্ছি, বাঁধাকপি দিয়ে আর একটা আলু দিয়ে একটা ওই ঘন্ট মতো করবো। ওইদিকে আমার দাদা ফোন করেছিল, তো ফোনটা তুলতে পারিনি, সাইলেন্ট করা ছিল ফোনটা। তো দাদা এই যে বাড়িতে এসে ওই শিম আর বিটুলি ও দাদাদের গাছে দিয়ে গেছে। তো ভালো, আমি বাঁধাকপির সঙ্গে দিয়ে আর শিম দিয়ে একটু ওই যে সবজি করে নিচ্ছি। আর আবার একটা বেগুন ভাজবো। তো বেগুনটা এখন প্রতিদিনই খাওয়া হচ্ছে। তো বেগুনটা দেখো পুড়ে গেছে। তো এদিকে ওই যে ধনেপাতাটা ভাবলাম একটু বড়া করবো, বেসন আছে। কিন্তু আবার ফোন করছে, বলে আজকের ওই বাড়িতে গ্রিল এসছে, আমাকে যেতে হবে। তো যেতে বললো। আর ওরা সব দরজা এনেছে সব ভুলভাল। তো তাদের সঙ্গে আবার ঝগড়া করেছে, ওই জন্য আমি তাড়াতাড়ি করে মেয়েকে ডেকে তুললাম। তো ওকে নিয়ে যাব। তো এই যে বিছানাটা গুছিয়ে নিচ্ছে। আর আগের দিন কয়েকটা জামা কাপড় ছিল, সেটা গুছিয়ে নিলাম। আর এখন রেডি হয়ে নিচ্ছি, যাবো ওই বাড়িতে। গ্রিল এনেছে, গ্রিল লাগাচ্ছি, লাগানো হয়ে গেছে তার ঠিক নেই, সকাল থেকে এনেছে। আমি এখন যাচ্ছি, এখন 1:30 বাজে। আর এই যে মেয়েকে বকেছি, এর মধ্যে যে বোতল, সোয়েটার, মেয়ের বিস্কুট। কি হয়েছে? এই যে রাগ করছিস, লাইটগুলো অফ করে দিই। বেরো দেখি কেরম পারো, চলো। বাবা ফেটে যাবে তো, নিতে পারছো না? কি হচ্ছে কষ্ট? সে দুধের বোতল সব এই যে, সে দুধ হয় না, দুদিন আসে না, এই দাদাটা দুধ দেয়, বোতল সব এই ঝুলিয়ে রেখেছে। জল টল সব আছে দেখি, এই তো সব আছে না? নিচে কতটা ফাঁক, চল দেখি। চলো, তো এই যে একদম এই গ্রিল লাগিয়েছে, লাগানো হয়ে গেছে। আর একদম প্লেনের উপরে করেছে। আর এটা রান্নাঘরের। তো এই যে এই দরজাগুলো এই সামনে একটা লাগাবে, এখন আপাতত এইভাবে লাগাচ্ছে, পরে আবার হয়তো ওই যে শাটার সিস্টেম করবে। ঘরের মধ্যে এখন এই যে জানালাগুলো এখন গ্রিল লাগায়নি, এ ঘরটা এখনো লাগায়নি। আর এইটা এই যে লাগিয়েছে সামনেরটা। আর এই ঘরের এই গ্রিলটা এই যে, ও একটা আছে সিঁড়ি ঘরে, একটা এই দরজা, একটা সিঁড়ি ঘরে। আর এইটা হয়তো এই যে দরজা, এই দরজায় লাগাবে। যন্ত্রপাতি সব এসে গেছে, ঝগড়া করেছে ওর বাবা, ভুলভাল করছে বলে এইসব। দেখো কতটা করে ফাঁক দরজা, সাইডে, এইদিকে, এই সব। ও আর এই যে সামনে এটা কাঁচ করবো, এই সামনেরটা কাঁচ করা হবে। আর এই যে রান্নাঘর, আর এই বাইরে যাওয়ার দরজা, দুদিকে দরজা, এই একটা আর একটা হচ্ছে এই যে পিছনে, আমার পিছনে ওই একটা। এই খুলি, ভালো ভারী আছে। চলো
ছাদে যাবো, ছাদে হচ্ছে জলের ড্রাম এনেছে, চলো ছাদে যাবো। এই যে জলের ড্রাম এনেছে, ভালো লাগছে কালার। কি কালার এটা, কি কালার বলো? বাহ, পিঙ্ক কালার, আমার পর্নার পিঙ্ক কালার পছন্দ। ছাদে বসেছিলাম, দেখি নিচে থেকে ডাকছে, আমি তো বাইরে থেকে দরজাটা লাগিয়ে দিয়েছিলাম, তো আর নিচে গিয়ে দেখলাম ওরা মিস্ত্রিরা এসছে। তো ওরা এখন এই যে জানালাগুলো লাগাচ্ছে, দরজাগুলো আবার সব খুলবে তারপরে। তো এই যে আর এই যে ভাঙছে, আর আমার মেয়ে ওদের উপর রেগে যাচ্ছে, বলছে আমাদের ঘর কেন ভাঙছো, তো এইরকম বলছিল। আর তারপরে যে বাকি গ্রিলগুলো বয়ে বয়ে আনছে, আর আমি বাড়ি চলে এসেছিলাম, আর থাকিনি।